সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা এসেছে আমি শুনেছি, আমি ওগুলি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। ওই সবগুলোর সাথে আমি একমত যে সম্মানিত ওলামায়ে কেরামদের সম্মান মর্যাদায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত কথা বলেছেন। হাদিস শরীফ থেকে অনেক হাদিস উল্লেখ করেছেন, আমি একমত তুলতে চাচ্ছি না। তো আমি ওনার বিনয়ী, ওনার মধ্যে যে শিষ্টাচারিতার সর্বোচ্চ স্তর ছিল, এই প্রেক্ষিতে আরবি সাহিত্যের একটা প্রবাদ বাক্য উল্লেখ করছি যে কুল্লু শাইইন ইয়ারখুসু ইদা কাসুরা ইল্লাল আদাব, যে প্রত্যেক জিনিসের আমদানি যখন বাজারে বেশি হয় এটার দাম কমে যায়। পক্ষান্তরে শিষ্টাচারিতা, আদবের আমদানি যত বেশি হয় এটার দাম তত বৃদ্ধি পায়। আমি এই কথাটা তুলে ধরছি এই জন্য, এখানে অধ্যক্ষ আব্দুল মতিন রহমতুল্লাহের অনেক ছাত্র আছে, অনেক সহকর্মী আছে, অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছে। এই কথাটা সকলের জন্য প্রযোজ্য যে শিষ্টাচারিতা যার কাছে যত বেশি থাকবে ওই ব্যক্তিটা তত বেশি দামি হয়ে যাবে। আমি এই কথাটা এই জন্য বলছি, আমি এবং মাওলানা আব্দুল মতিন রহমাতুল্লাহ আলাইহি এই দুজনের তুলনা করলে আমি একেবারেই নগণ্য, তুচ্ছ, কিছুই না। কিন্তু যখনই একসাথে হয়েছি উনি আমাকে এমনভাবে মূল্যায়ন করেছেন, আমি বুঝতে পারি নাই যে আমি এত ছোট, মনে হচ্ছে যেন আমি ওনার সমমানা। কিন্তু এমন শিষ্টাচারিতায় আমাকে উনি বরণ করেছে, কোনো সময় কৌশল অবলম্বন করে, কোনো সময় সুন্দর বাক্য ব্যবহার করে, কোনো সময় এমনও হয়েছে ওনার মতো মহান ব্যক্তি আমি একসাথে আছি, একটা দোয়া করার প্রয়োজন হয়েছে, আমি নিশ্চিত যে কোনোভাবে উনি যেন দোয়া করেন, উনি ওখানে এমন কৌশল অবলম্বন করেছে যে আমার ইচ্ছা হয়েছে যে আপনি এখন দোয়া করবেন। আমি কি, কেন আপনার ইচ্ছা হলো? আমি হাফেজে কোরআন নয়, আপনি হাফেজে কোরআন। আমি নিয়মিত ইমামতির দায়িত্ব পালন করি না, আপনি ইমামতির দায়িত্ব পালন করেন। আমি খতিবের দায়িত্ব সব সময় করতে পারি না, আপনি খতিবের দায়িত্ব পালন করেন। উনি এমন একটা কৌশল অবলম্বন করেন আমাকে মূল্যায়ন করতে, আদর করতে, স্নেহে ধন্য করতে যে দোয়া আপনি করবেন। এরপরে আমি করতে চাই না, এরপরে উনি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে যে অন্য কিছু না হলেও এই মুহূর্তে আপনি হলেন মেহমান, মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অর্থাৎ ওনার বিনয়ী ভাবের একটা সুন্দর শিষ্টাচারিতা একটা সর্বোচ্চ পর্যায়ে যেন উনি চলে গিয়েছেন, আমাকে বলেছেন আপনি দোয়া করবেন। আমি চিরদিন এটা স্মরণ রাখবো, ভুলতে পারবো না। আজ থেকে কিছুদিন আগে 11ই মে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ওনার স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। ওই মহান ব্যক্তিরা ডক্টর আল্লামা মাহবুবুর রহমান সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমিও সেখানে উপস্থিত হয়েছিলাম। ওই দিন আমি উপলব্ধি করেছি, আজকে উপলব্ধি করতেছি যে ওনার শিষ্টাচারিতার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন, সুন্দর আচরণ বিধির, যে যেমন এলেম ছিলেন তেমন বিনয়ী ছিলেন, যেমন মুহাক্কিক আলেম ছিলেন এমন সুন্দর চিন্তাধারা ছিলেন। উনি এমনভাবে নিজেকে উপস্থাপন করেছেন যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার স্মরণ করার জন্য, উনাকে দোয়া করার জন্য, উনাকে সম্মানিত করার জন্য, উনাকে স্মৃতিচারণ করার জন্য, স্মরণে রাখার জন্য এত ভূমিকা, এত কর্মসূচি চলে আসছে। মহান ব্যক্তিরা, দেশ বরেণ্য সম্মানিত ওলামায়ে কেরামরা একত্রিত হয়ে আমার জানা মতো যে সমস্ত চেহারাগুলো আমি